তুই কানতে কানতে আসিস, হঠাৎ কি হয়ে গেছে? এবার ওকে শুনেছে কি হয়েছে। হালে মার বাপ, আমার ভাইয়ের খেলে তো শাশুড়ির বোনের বেটার ভাতিজা যাওয়ার বেটি মারা গেছে। বলছে ওরে আল্লাহ, তুই যে 10-20 পর্যন্ত সাটিয়ে দিলি। বলছে হালে মারা বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগি গালাকে খুল্লাতে ভইরা দিও, আর বকরি গালাকে কইলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার কান্দার কোহার লাইন পাঘা নাই ভাই। এই বলতে 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 স্বামীকে বাজি কহে বসে আছে। এই তো মা খালারকে কান্দন। একটু কিছু হতে গেলে এই যে সুন্দর দেখে কাঁদতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, কত মা খালা আছেন পড়ালেখা জ্ঞানী বুদ্ধিজীবী, জানছে কাঁদতে হয় না, চোখ দিয়ে শুধু পানি ঝরাইতে হয়, ফেফড়ে ফেফড়ে কাঁদতে হয়, বয়ান ধরে ধরে কাঁদতে হয় না। তখন সাইড থেকে যারা জানে না, ওরা কি বলবেন জানেন? ই মায়ের লোকের দিলটা, মাগের দিলটা কত পাথরটি। ই মাগে মনে করছে যে ওর বাপ মরেছে তো কত যে ভালো হয়েছে, ভাগ লেবেল লাগাই দোয়া করেছে। হ্যাঁ, একটুকু চোখ খান দিয়ে পানি ঝরে না, এত দিলটা পাথর বলে না। এ ভাই, এটা ভুল। 1 নম্বর হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুন নিসাই খায়র। নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন মহিলাটা সব থেকে ভালো, কোন মহিলাটা সব থেকে নেককার, কোন নারীটা সব থেকে ভালো? নবী গো, একটা মহিলা যদি ভালো হইতে চাহে তার মধ্যে কি গুণের দরকার আছে? কোন গুণটা হওয়া সেই মহিলার মধ্যে দরকার? নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, সব থেকে কোন মহিলাটা বেশি ভালো? নবীজি, জমিনের উপরে কোন মহিলাটা, কোন নারীটা সব থেকে ভালো? এ মায়েরা খালারা, নবী বললেন না হালেমা নাম ভালো, ফাতেমা নাম ভালো, খালেদা নাম ভালো, জায়েদা নাম ভালো, উলেমা নাম ভালো, ভেজালি নাম ভালো, টগরি নাম ভালো, সামিরা নাম ভালো। দয়া রাসূল নামের দিকে গেলেন না রে মা। নবীজি কত সুন্দর করে পরিষ্কার করে জবাব দিলেন, ওরে আল্লাহর বান্দে শুনে নাও, জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই মহিলাটা সব থেকে ভালো, ওই নারী সব থেকে ভালো। নবী বলেছেন, যার মধ্যে 3খানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, যে নারীর মধ্যে 3খানা গুণ থাকবে, যে বেটি ছেলের মধ্যে 3খানা সিফাত থাকবে, নবী বললেন ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো। কয়খান গুণ ভাই? কয়টা গুণ? 3টা গুণ। কি কি? 1 নম্বরে নবী বলেছেন, যখন তার স্বামী হাট থেকে, বাজার থেকে, দোকান থেকে, চক থেকে, মাঠ থেকে, চাকরি করে, মাদ্রাসা করে, স্কুল করে যখন বাড়িতে ঢুকবে, দয়ার রাসূল বলেছেন, মহিলা, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে আর ঢোকার সাথে সাথে স্বামীর তোমাকে চোখে চোখ মিলায়ে, স্বামীর চোখে চোখ লাগায়ে, স্বামীর চেহারার দিকে দেখে তোমাকে একটু মুচকি মেরে হাসতে হবে। 1 নম্বর গুণ। স্বামী বাড়িতে ঢুকছে তো একটু মুচকি মেরে, মনে রাগ আছে, দুঃখ আছে, এ আমার মায়েরা, তাও একটু মুচকি মেরে হেসে দিবেন। হ্যাঁ, হাসতে গেলি বাস, এই যে সারাদিন কাম কাজ করলে না, আপনার একটা হাসিতে তার মন ফ্রি হয়ে যাবে একবারে। এটা আপনার বড় ওষুধ, বড় ট্যাবলেট পুরুষকে খোঁজ করার জন্য। কিন্তু হ্যাঁ, আপনারাকে বলছি, বাড়িতে যখন ঢুকবেন কিনা, তা আজাগরের মতন মাথাটাকে, মুখটাকে বন্ধ করে একবারে ঢুকবেন না, না হলে ও হাসবে আর আপনার মন খারাপ হয়ে থাকে তো বলবে হ্যাঁ কাজ করে আমার মানে কি যে শরীরে বল নেই আর তুই মানে করে দাঁত মেল করে হাসছিস, এরকম না হয়, ওর মন খারাপ হয়ে যাবে।
আপনাকেও যখন বাড়িতে ঢুকবেন, আপনিও যখন হাসবেন, বাড়িতে স্বামী স্ত্রীর দিকে দেখে আপনার স্ত্রীর চোখটা কিন্তু যখনই আপনার দিকে পড়বে, আপনি একটু মুক্তি মেরে হেসে দেন। আপনার মনে দুঃখ ব্যথা থাকতে গেলেও আপনার স্ত্রীটা মনে মনে বলবে, যাই আমার স্বামীটা কত আরামের সাথে কাম কাজ করে এসেছে। আর না হলে এমন খান্না সাহেব বাড়িতে ঢুকেছেন না, ঢুকা মাত্র বলবে, ওরে আল্লাহ, ই মরা তো দেখছি যে আজরাইল বাড়িতে চলে এসছে, মনে হয় তো পুরুষ আসেনি বাড়িতে, মন খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পয়েন্ট বললেন গে মা, যখন তোমার স্বামী কাজ কাম করে অফিস থেকে, বাজার থেকে, মাঠ ঘাট থেকে বাড়িতে ঢুকবে, নবী বলেছেন মহিলা রে, প্রথম সিফাত তোমার মধ্যে হওয়া দরকার যে স্বামীর চোখে চোখ মেলায় তোমাকে মুচকি হাসি দিতে হবে। 2 নম্বরে রাসূল বলেছেন মহিলা, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, তুমি ইনকার করতে পাবে না, তোমাকে স্বামীর কথা তাড়াতাড়ি করে তোমাকে শুনতে হবে, মানতে হবে। স্বামী যখন তোমাকে জায়েজ কোনো কাজের আদেশ করবে, যখন জায়েজ হালাল কোনো কাজের আদেশ করবে, রাসূল বলেছেন তাড়াতাড়ি করে তোমাকে স্বামীর কাজের কথাতে, স্বামীর কথাতে তোমাকে লাব্বাইক বলতে হবে। 3 নম্বরে বলেছেন মহিলা রে, তোমার স্বামী যদি বাড়িতে থাক কিংবা নাই থাক, তোমার স্বামী আদিয়ানা চলে গেছে, তোমার স্বামী কলকাতা চলে গেছে, তোমার স্বামী মাঠে কামে কাজে চলে গেছে, কিংবা তোমার স্বামী বাড়ির ভিতরে আছে, তোমার স্বামীর যেটা আমানত তুমি হইলে, ওই আমানতের খেয়ানত জীবনে তুমি করিও না। 3 খেন একটা করে উদাহরণ দিব, ছোট্ট করে উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন যে যখন স্বামী বাড়িতে ঢুকবে একটু মুচকি মেরে হাসি দিও, যদিও ব্যথা থাকে দিলে তবু। কেমন মুচকি দিতে হবে? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আজকে যেমন আপনারা জালসা শুনছেন, নবীজি একদিন মসজিদে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে, জিহাদে যেতে হবে, বা তাবলীগের কাজে তোমাদেরকে যেতে হবে, নাম লেখাও। তোমরা নাম লিখে দিলেন, আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, ও বলছেন আমি যাব নবীজি, এই কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। এবার নবীজি এলান করছেন, রে আমার সাহাবীরা, তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর নিজের মায়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তোমরা আদর করে নাও, কারণ তোমরা ওই ময়দান থেকে জিহাদ থেকে আর করতে পারবে কি পারবে না। তোমরা দাওয়াত করতে যাবে, হয়তো তোমাদের শত্রু অনেক আছে, দুশমন অনেক আছে, তোমাদের উপরে হামলা করতে পারে, তোমরা আর নিজের বিবির মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা মায়ের মুখ দেখতে পাবে কি পাবে না, তোমরা ছেলে মেয়েকে আর আদর করতে পাবে কে পাবে না। যাও 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 যাও, নিজের বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর তোমরা নিজের বিবির সাথে, নিজের ছেলে মেয়ে মা বাবার সাথে তোমরা আদর করে, তোমরা সালাম কালাম করে তোমরা রওনা হয়ে যাও। সব সাহাবীর কথা বলবো না, রাত কেটে যাবে না হলে। একটাই সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গেলেন, ওর স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে গেলেন, খুব হুঁশিয়ার, একবার নেককার মহিলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কি খবর? এবার আবু তালহা নিজের বিবিকে বলছেন, বিবি রে, নবীজির তরফ থেকে এলান হয়েছে, বিবি রে, দাওয়াতের কাজে যেতে হবে, জিহাদের কামে যেতে হবে, তাই আমি তোমার কাছে সালাম ও সভা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে আমি মাফ করে দিলাম। বিবি রে, যদি জীবনে আমাদের চলাফেরাতে, কথাবার্তাতে, লেনদেনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, আমার কথাতে, আমার কাজে যদি তুমি মনে কোনো ব্যথা পেয়ে থাকো, তাহলে তুমি স্বামী বলে তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমি জানি না যে তোমার দ্বিতীয়বার স্বামী মুখ দেখতে পাবো কি পাবো না। তার বাড়িতে একটা বাচ্চা ছিল, আবু তালহার একটা ছেলে ছিল 7-8 বছরকার, তার নাম হলো উমাইর। বিবিকে বলছেন, বিবি, কলেজের টুকরা উমাইর কই, বেটা কই আমার? বলছেন যে স্বামী গইতে ঘরে শুইতে আছে, খুব জ্বর, রোগ বেমারি হালাতে আছে, সর্দি কাশি বোখার, খুব জ্বর। এই যুগেকার আমরা মানুষ হতাম,
জিয়াগাছিতে জালসা, বেটা বুখার পড়ে আছে, জ্বর আছে, হ্যাঁ যেতে হবে না জালসাতে, আল্লাহ বাচ্চা রাখে যাবো কোনোদিন, ছেলে এখন বেমারে পড়ে আছে আর জালসা জালসা করছে, এই কথাই বলবো। এবার বন্ধুরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, বেটার হায়রকম ভাবে মাথাতে হাত দিয়ে গতরে হাত দিয়ে দোয়া দিয়ে দিলেন, আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি।